বাংলা মিডিয়াম ধারাবাহিকের নতুন পর্বে দেখা যায় যে সায়ানের মেসেজ পেয়ে সবকিছু ফেলে স্কুলে ফিরে আসে ভিকি। ইন্দিরা একাই লড়াই করে অনিল মণ্ডপকে হারিয়ে সম্পত্তি ফিরিয়ে নিল। হতাশ হয়ে যায় অনিল এবং ইন্দিরাকে শেষ করার পরিকল্পনা করলো। ভাড়া করলো বহিরাগত গুন্ডা বাহিনী। ততক্ষণে স্কুলে এসে সবার আগে অনন্যা ম্যামের রুমে চলে এসেছে ভিকি। ভিকিকে দেখে চমকে ওঠে অনন্যা, বলে এ কি ভিকি তুই কখন এলি? ভিকি বলে সবটা পরে বলছি মম। তারপর ইন্দিরার শেখানো কথা অনুযায়ী ভিকি বলে আমার কাছে মেসেজ গিয়েছে, ওই পেপারটাতে আমার আর বাবার স্বাক্ষর ম্যাচ করছে না, তাই যদি পরে তোমার কোনো সমস্যা হয় সেজন্য ফিরে এসেছি। কেননা গ্রাম থেকে ফিরতে আমাদের বেশ কয়েকদিন লাগবে। সবকিছু দেখে মনে হয়েছে অনিল মণ্ডপের কথাই ঠিক আছে, তাই সেখানে আর কোনো ঝামেলা না করে অনিল মণ্ডলের সাথে একটা চুক্তি করতে হবে। মনে হয় না সে কারো কোনো কথা শুনবে, কিন্তু ইন্দিরা জিদ ধরেছে যে সে সহজে ছাড় দিবে না, তাই হয়তো আরো কিছুদিন থাকতে হবে। তুমি ওই পেপারসগুলো দাও, ঠিক করে দিচ্ছি। ততক্ষণ এসব কিছু বুঝতে পেরে উকিলকে মেসেজ করে অনন্যা এক্ষুনি পেপারসগুলো আনতে বলে। দিঘি সব পেপারসগুলো বুঝে নিয়ে মমকে বলে আমি আধা ঘন্টা পরে আবার আসছি। বাবাও ফিরে এসেছে। অনন্যা কিছু বোঝার আগেই সবকিছু গুছিয়ে নিয়ে চলে এসেছে ভিকি। তারপর তো অনিলের ফোন পেয়ে চিৎকার দিয়ে ওঠে অনন্যা। তাহলে কি নিজের বোকামির কারণেই তীরে এসে তরি ডুবলো অনন্যার? আর ওদিকে ইন্দিরা কি পারবে সকল প্রতিকূলতার মাঝে গ্রামের স্কুলটাকে প্রতিষ্ঠা করতে? বন্ধুরা, তোমাদের কি মনে হয়? এক্ষুনি একটি লাইক দিয়ে এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত।